রিজিক নির্ধারিত হলে চেষ্টার কি প্রয়োজন আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত একটি বাণী আছে, রিজিক নির্ধারিত, লোভীরা বঞ্চিত, কৃপণ নিন্দিত ও হিংসুক পীড়িত। তাফসিরে রুহুল বয়ান, আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, খণ্ড 4, পৃষ্ঠা 97। রিজিকের পরিচয়। রিজিক আরবি শব্দ। আল্লামা ইবনে ফারিস রহমতুল্লাহ আলাইহি তার অভিধানে লিখেছেন, সময় অনুযায়ী আসা দানকে রিজিক বলা হয়। এছাড়া রিজিক শব্দটি শুধু দান অর্থেও ব্যবহৃত হয়। রিজিক মানে হল সময় অনুযায়ী প্রদান করা আল্লাহ তাআলার বিশেষ দান। মাকাইসুল লোগা, পৃষ্ঠা 333। বিখ্যাত আরবি অভিধান প্রণেতা আল্লামা আবু নসর জাওহারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় তা রিজিক। তিনি আরও লিখেছেন, রিজিক মানে বিশেষ দান। আস-সিহাহ, পৃষ্ঠা 440। আল্লামা ইবনে মানজুর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রিজিক দুই প্রকার। 1. দেহের জন্য রিজিক হল খাদ্য। 2. অন্তর ও আত্মার জন্য রিজিক হল জ্ঞান। লিসানুল আরব ইবনে মানজুর, খণ্ড 5, পৃষ্ঠা 239। প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য আল্লাহ তাআলা এমন বিশেষ দানকে রিজিক বলা হয়, যা নির্ধারিত সময়, প্রয়োজন ও চাহিদা অনুযায়ী প্রদান করা হয়, আর তার মাধ্যমে প্রাণীটির সার্বিক উপকার সাধিত হয়। রিজিক সেটাই যা বান্দার উপকারে আসে। উপকারে আসার বিষয়টিও ব্যাপক, ইহকাল ও পরকাল তার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং কোনো ব্যক্তি, মানুষ বা প্রাণী যদি ইহকালে রিজিক প্রাপ্ত না হয়, পরকালে সে অবশ্যই তা পাবে। অনুরূপভাবে যা কিছু মানবদেহ ও আত্মার খোরাক মেটায় তা রিজিক। মোট কথা, আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহের নাম রিজিক, যা তিনি মানুষসহ সব প্রাণীকে নির্ধারিত সময়ে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন। রিজিকদাতা কেবলই আল্লাহ। আল্লাহ তাআলাই একমাত্র রিজিকদাতা। রিজিকের জিম্মাদারি একমাত্র তার। তিনি ছাড়া আর কোনো রিজিকদাতা ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়াস সাকিবুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজিকদাতা, শক্তির আধার ও পরাক্রমশালী। সূরা জারিয়াত, আয়াত 58। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। সূরা হুদ, আয়াত 6। ওপরের আয়াতে এ কথা স্পষ্ট যে রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। তিনি ছাড়া আর কোনো রিজিকদাতা নেই। মানুষসহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব তার জিম্মায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে খালি পেটে নির থেকে বের হয় আর সন্ধ্যায় উদর পূর্ণ করে নিরে ফেরে। তিরমিজি হাদিস 2344, ইবন মাজাহ হাদিস 4164। তালাশ করার শর্তে রিজিক নির্ধারিত। প্রত্যেক মানুষের রিজিক নির্ধারিত। একজন মানুষ যা কিছু পান বা লাভ করেন পূর্বনির্ধারিত ছিল বলে তিনি তা পেয়ে থাকেন। যা কিছু মানুষ পান না বা লাভ করেন না, নির্ধারিত ছিল না বলেই তিনি তা পাননি বা লাভ করেননি। নির্ধারিত রিজিকে কোনো ব্যত্যয় ঘটবে না। কেউ এক মুঠো বেশি রিজিক পাবেন না, এক মুঠো কমও পাবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তোমাদের পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা আরাফ, আয়াত 10। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন আপন মাতৃগর্ভে তোমরা প্রত্যেকেই 40 দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা ছিলে, তারপর 40 দিন রক্তপিণ্ড হিসেবে, এরপর 40 দিন গোশতের পিণ্ড হিসেবে জমা ছিলে। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক
মৃত্যু, দুর্ভাগ্য ও সৌভাগ্য এ 4টি বিষয় লেখার আদেশ প্রদান করেন। বুখারী হাদিস 6594। রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। তার তালাশ করা বা অনুসন্ধান করা বান্দার দায়িত্ব। রিজিক আল্লাহ তাআলার হাতে, চেষ্টা বান্দার হাতে। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রেখেছেন বলে তার মানে এই নয় সে রিজিক আপনি আমাদের কাছে এসে হাজির হবে। আকাশ থেকে রিজিক নাজিল হবে আর বান্দা কেবল তা গ্রহণ করে ধন্য হবে। আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা রেখে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী রিজিক অনুসন্ধান করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, قل عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما وفى الصابرون أجرهم بغير حساب। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো। সূরা জুমা আয়াত 10। মুত্তালিব ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম আমার অন্তরে ওহী ঢেলে দিয়েছেন, অবশ্যই রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না। সুতরাং তোমরা হারাম ছেড়ে হালাল পথে রিজিকের অনুসন্ধান করো। মুসান্নাফে ইবনে আবি শায়বা খণ্ড 9 পৃষ্ঠা 254। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অন্বেষণ করা দিনের ফরজগুলোর পর অন্যতম ফরজ। সুনানুল কুবরা বাইহাকি খণ্ড 6 হাদিস 11 থেকে 695। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অনুসন্ধান করো, কারণ কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক প্রাপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে না, যদিও রিজিক লাভ করাটা তার জন্য বিলম্বিত হয়। সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাশ করো। যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা পরিত্যাগ করো। ইবনে মাজাহ হাদিস 2 থেকে 144। আসুন আমরা উপরের বিষয়গুলো যৌথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের নেক আমলগুলো কবুল করে নিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।